নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। দেখেন সেই নন্দ সুত, সেই নন্দনন্দন কৃষ্ণ গুরু রূপ ধরে এলেন জীবের নিস্তারের জন্য। কারণ হাতে নাতে শিখাবে কে, বলবে কে? শ্রী গুরু। এই জন্য গুরুই আমাদের পথ, গুরুই আমাদের মুক্তি, গুরুই আমাদের জীবনের সারবস্তু। আর সেখানে গুরু বাক্য লঙ্ঘন করলো। গুরুদেব বলে দিলেন, আজ আমি রুষ্ট হতাম না যদি এখানে আমার সুখ থাকতো। তুমি আমার ভগবানকে সেবায় ত্রুটি করে দিলে। আজ আমার ভগবান অভুক্ত, এর জন্য তোমাকে আমি ছাড়বো না। যদি তুমি আমার কাছে অপরাধ করতে আমি তোমায় ছেড়ে দিতাম, কিন্তু তুমি আমার ভগবানকে কষ্ট দিলে। আজ তুমি আমার বাক্য পালন করলে না, তাই তোমাকে আমি অভিশাপ দিলাম। এখন এই জায়গাটা আরেকটু শুনতে হবে। তা আমরা মনে করি এই অভিশাপটা বোধহয় এই আগে পুরাণে ছিল, এখন আর এরকম দেখা যায় না যে কেউ বলছে অভিশাপ দিলাম। না, এটার একটা রূপান্তর ঘটে গেছে, কিন্তু আছে। সেটা কি? এখন যেটা আছে তার নাম হচ্ছে মনস্তাপ। মনস্তাপ যাদের কাছ থেকে পাওয়া যায়, যাদের আশীর্বাদে জীবন বদলে যায়, তারা যদি আমাদের ব্যবহারে রুষ্ট হয়ে যায়, তাহলে আমার খেয়ে ঘুমিয়ে শুকরের মতো ছাড়া জীবনের উন্নতি। এই জন্য সাবধান, ভগবানের কাছে না, সাবধান গুরু বৈষ্ণবের কাছে। এই জায়গাটা পাশ না করলে এনারা হাতে ধরে নিয়ে গিয়ে যোগ করিয়ে দেবেন। এই জন্য গুরু লাগে। কারণ আমরা পথ চিনি না, পথের বিপদ জানি না, পথ চলার নিয়ম জানি না। যারা শিখিয়ে পড়িয়ে হাতে ধরে নিয়ে যায় বৃন্দাবন, যোগ গোবিন্দের কাছে রাধা রানী। অভিশাপ দিলাম, দেখুন জীবন নাশ হয়ে গেল। অভিশাপে গুরুদেব বললেন, যা চ্যুত হ। এ জন্মে তুই মরার পরে নিজ কুলে গিয়ে জন্ম নে। ধরে রাখতে পারলি না, ব্রাহ্মণেরও ওপরে উঠে যেতে পারতিস। এই যে কি খেলা আছে না, একটা খেলা বাচ্চারা খেলে, আমরাও খেলি। এই যে কি খেলা, সাপের মুখে পড়লে জয় নিতাই। হ্যাঁ, আপনারা খেলেননি নাকি? ময়ে পড়লে উঠবে, আর যদি সাপের মুখে পড়ে 10 থেকে 1-এ 0-তে নেমে যাবে। তাই সেই জিনিস উঠছিল তত্তর করে, আর গুরু রুষ্ট হয়ে গেল তো ওপর থেকে একবারে 0-তে। যা নিজ কুলে গিয়ে জন্ম নে, মুচির বাড়িতে জন্ম নে। কেন এটা বললেন? নিজ কুলের কথা কেন বললেন? বেশিরভাগ লক্ষ্য রাখবেন, নিজ কুলের ছেলে মেয়েরা আর লোকেরা সুরাপান করে, অমেদ্য কুমেদ্য খায়, অসৎসঙ্গ করে, সে বাড়িতে হরিনাম হয় না, সৎসঙ্গ হয় না। সেখানে যদি কারো জন্ম হয়, যায়নি তাই কাল নাগালের বাইরে, কানেও শোনা যাবে না, চোখেও দেখা যাবে না, জীবনে প্রসাদও পাওয়া যাবে না, এমন কুলে জন্ম। আর একটু ভাগ্য তৈরি করো, একটু হামাগুড়ি দাও, একটু প্রণাম করো, একটু সৎপথে থাকো, একটু সাধু সঙ্গ করো। এবারের যা হওয়ার হয়েছে, এর পরের বারটা একটু এগিয়ে যান। তারপরের বার একটা ভক্তের গৃহে গিয়ে জন্ম নেবে, একবারে মায়ের গর্ভ থেকে প্রসাদ চালু হয়ে যাবে জন্মের পরে। ভক্তমণ্ডলী মায়েরা, এই তো করুণ দৃশ্য পড়লো। আমরা এটা কীর্তন গাইছি, কিন্তু এটা যার জীবনে ঘটলো তার কিরকম দশা বলুন তো। ছেলেটা বুঝতে পেরেছে কি ভুল করে ফেলেছে, কি ভুল করে ফেলেছে।
গুরুদেব রুষ্ট, রক্তচক্ষু, আর যেন তিনি দেখতে চাইছেন না, এর স্পর্শ চাইছে না। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। যার জন্য ইষ্ট সেবা হয় না, যে ইষ্টকে ভুলে গিয়ে আজ আমরা ঘূর্ণি পাকে পড়েছি, সেই ইষ্ট সেবায় ত্রুটি, দূর হয়ে যা। পড়িল পড়িল চরণ তালে, পড়িল চরণ পড়িল চরণ পড়িল চরণ তালে, পড়িল চরণ পড়িল চরণ তালে, পড়িল চরণ তলে। আমাদের কৃপা কর বলে, পড়িল চরণ তলে। আমার কৃপা কর বলে, পড়িল চরণ তলে। এই একটা জায়গা, মানুষ যেদিন বুঝতে পারবে যে তার ভুল হয়েছে, বাস ওইখানেই ক্ষমা। কিন্তু ভুল না বুঝতে পারলে তো জীবনের রেহাই নাই, ততদিন ঘুরপাক খেতে হবে। ঘুরপাক মানে কি জানেন? বারবার জন্ম হবে, আরো নিচের দিকে চলে যাব, যেখান থেকে আর ফিরে আসা যাবে না। এই একটা জায়গা আমাদের আছে, অপশন আছে বাঁচার, কি? চোখের জল আর দুটি পা জড়িয়ে পড়িল চরণ তালে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। গুরুদেবে আমাদের কৃপা কর বলে, পড়িল চরণ চরণ হট, উঠে পড় হতভাগা, বুঝলি? তার আগে তো ঝড়ে গাছপালা ভেঙে গেল রে, দেরি হয়ে গেল। এ সময়টার ভোগ কে নেবে? বুঝলি? কিন্তু দেরি হয়ে গেল, যেটা করলি তার ফলটা কে নেবে? কত করে তোকে বললাম, মাথায় রাখ, কথাটা লিখে রাখ, বুঝে নে। এই তো ভজন, বাক্যই তো ভজন, বাক্যই তো জীবন। বাক্য মানবি না, তোর ভজন হবে কি করে? অত ভাগা, মুখ দিয়ে বেরিয়ে গেছে। কে বের করলো? তুমি নিজে। আমার মুখ দিয়ে তোমার সেল তুমি নিয়ে নিলে। আমি তো ছিলাম না এমনটা, আমাকে কে করলো এমন? আমাকে ক্রোধী করে তুললো কে? তুমি। আমার মুখ দিয়ে বলতে বাধ্য কে করালো? তুমি। তোমার কর্মই আমাকে বলতে বাধ্য করালো। কেননা তোমার মতো অপদার্থকে আমি গোবিন্দ সেবায় যোগ দিতে পারি না। আমি যদি তোমাকে নিযুক্ত রাখি, তাহলে ভগবান আমাকে ত্যাগ করে দেবে যে তোমার কোনো সাবধানতা নাই, তোমার কোনো আচরণ নাই, তোমার কোনো পথের ঠিক নাই, তোমার কোনো বাক্যের ঠিক নাই, আমাকে অপসারিত করবে। দেখো সদানন্দ,
ভাবো তুমি কাঁদছো, চোখের জল বেরোচ্ছে, আমাকে দেখতে পাচ্ছ না, পাবে না, তোমরা এটা বুঝবে না ভেতরে কি চলছে আমার। তোমার মতো একটি ছেলেকে ত্যাগ করতে আমার যে কত কষ্ট সে তুমি বুঝবে না, কিন্তু প্রয়োজন আছে তোমাকে ত্যাগ করা, নাহলে শ্রীকৃষ্ণ ভজনের পথটাই গ্লানিতে ভরে যাবে, কলঙ্কে ভরে যাবে। এর নাম গুরু পরম্পরা, এর নাম গুরু পথের পথে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেজন্য নরকে মজে, তার কোনো পথ নাই, তার কোনো মুক্তি নাই। তা যাও, যে বাক্য আমি বলে ফেলেছি, কিন্তু গুরুদেব আমি তোমাকে ছাড়া থাকবো না, আমি কি করে মুচির বাড়িতে যাব, আমি তোমার কাছে থাকতে চাই গুরুদেব, আমি ভুল করেছি, আর কোনোদিনে হবে না। তুমি যেটা করেছো আমি সেটা করতে পারি না, তুমি বাক্য অবহেলা করেছো, আমি বাক্য বলে দিয়ে আবার ফিরত নেব, এটা করলে মন্ত্র উচ্চারণ করতে পারবো না, এটা সাধারণ জিনিস না। বাক্যই তো ভজন, বাক্যই তো ব্রহ্ম, বাক্যই সরস্বতী, তাকে অপলাপ করতে নেই, অনেক ভেবে কথা বলতে হয়, অনেক ভেবে চলতে হয়। যেটা তুমি পারলে না, এখন আর হবে না, যেটা বলে ফেলেছি তা তোমার জীবনে প্রয়োগ হবে, তোমাকে মুচির বাড়িতে জন্ম নিতেই হবে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, ওরে মানুষ হোস না বেহুশ, আমার মতো উচ্চ থেকে নিচে পড়ে যাবি, আর উঠতে পারবি না রে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথায় ভেসে যাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। বারে বারে আসি কত হাসি কাঁদি, কোথা ভেসে যায় ভাবিয়া না পাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। কি বলো, তুই যা, তুই যা এখান থেকে, আমি তোকে আর দেখতে চাই না, তুই চলে যা। গুরুদেব, আমি বাড়ি গেলে বাড়িতেও নেবে না, আমি কোথায় যাব? চোখের জল মুছ, তোর কান্না আমাকে কষ্ট দিয়েছে, তাই তোকে আমি একটা জিনিস দিলাম, যা, যেখানেই জন্ম নে মনে থাকবে। এই জগতের কোনো মানুষ মনে রাখতে পারে না আগের জন্মে কি ছিল, কেন তার এত কষ্ট, কেউ মনে রাখতে পারে না, ওই সম্পদটা কেউ পায় না, আমি তোকে দিলাম, জন্ম নিলে তোর মনে থাকবে কেন তুই মুচির বাড়িতে জন্ম পেলি, আগে তুই কোথায় ছিলি। আমরা যেমন কেউ জানি না কোথা হতে আসি কোথা ভেসে যাই, কত হাসি কাঁদি, কেন চলে যায়, এটা আমরা জানি না, কিন্তু তুই জানবি, তোর ভালোর জন্য আমি তোকে এটাই দিলাম, তুই জাতিস্বর হয়ে জন্ম, পূর্ব জন্মের কথা তোর মনে থাকবে, তাহলে আর তুই ভুল পথে যাবি না।
হরিনাম শুনুন, কীর্তন শুনুন, এই হচ্ছে মানব জীবনের সত্তা। আজ আমরা কেউ সুখী, আমরা কেউ দুঃখী, হ্যাঁ, কেউ আনন্দে আছি, কেউ নিরানন্দে আছি, এটি আমাদেরই কর্মফল। মহাপ্রভু এই হরিনাম এনেছেন যাতে আমরা শ্রবণের পরে সাবধান অবলম্বন করি, ধীরে ধীরে পথ চলি, যথার্থ পথে চলি। এখনো লাখো জন্ম পাবে, তুমি চলার চেষ্টা করো, হারিয়ে যেও না। হারিয়ে যাওয়ার মানে হলো এরকম, ছিল উচ্চ, নেবে গেল নিচে। এই নেবে মানব জন্ম হলে হয়তো কোনোদিন সুযোগ ঘটবে, কিন্তু যদি জীব জন্তুর জন্ম হয়ে যায় হারিয়ে যাবে কালের করালে। ভক্তমণ্ডলী মায়েরা, এই হলো, এখানে মরল সদানন্দ, জন্ম নিল মুচির ঘরে। জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। নব অরুণ সম জাগো হৃদয়ে মম, অরুণ সম জাগো হৃদয়ে মম, জাগো তুমি সুন্দর মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। নয়নে ঘনালে ব্যথারি বদন, জাগো জাগো তুমি কিশোর শ্যাম, শ্রী রাধা বামে হৃদি ব্রজ ঠামে, শ্রী রাধা বামে হৃদি ব্রজ ঠামে, জাগো তুমি ব্রজেরি রাখা, জাগো মাধব কৃষ্ণ গোপাল,
অরুণ সম জাগ হৃদয়ে মম, জাগো তুমি সুন্দরলা লালিত মাধব কৃষ্ণ গোপাল। জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। যশোদার নয়নে তুমি নিচ, যশোদার নয়নে তুমি নিচ, জাগো জাগো তুমি নল কিশোর। মীরার প্রিয়তম জাগো হৃদয়ে মম, মীরার প্রিয়তম জাগো হৃদয়ে মম, জাগো তুমি ব্রজের রাখা মাধব কৃষ্ণ গোপাল। জাগো মাই গৌর হরি হরি বল। অরুণ সম জাগ হৃদয়ে মম, অরুণ সম জাগ হৃদয়ে মম, জাগো তুমি সুন্দরলা মাধব কৃষ্ণ গোপাল। হরি গৌর হরি হরি তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল। দ্বিতীয়বার ভোগ লাগালে, দ্বিতীয়বার ভোগ লাগিয়ে ভগবানকে প্রসন্ন করলে, কিন্তু দুঃখটা থেকেই গেল। ছেলেটা থাকলে কীর্তন গাইতো, ফুল তুলে আনতো, জল নিয়ে আসতো। জানি না ছেলেটা কোথায় গিয়ে জন্ম নিল, কত কষ্ট পাচ্ছে। আর এদের ভালো কি করে চাইবো? এরা তো নিজেদের ভালো নিজেরা চায় না। বললে শুনে না, পথ দেখালে দেখে না, বললে করে না, এদের ভালো কি করে করব? ওদিকে কিন্তু সেই মুচির ঘরে বেচারা জন্ম নিল। যেরকম হয় সেরকম গরিবের ঘরে ছেলে জন্ম নিল, ভাঙা ঘরে। হ্যাঁ, মুচির বাড়িতে গরিব মানুষ, হ্যাঁ, জুতো সেলাই করে চামড়ার কাজ করে খায়, আর সে বাড়িতে কি জৌলস থাকবে? উলুধ্বনি করলো তো পাড়ার লোকেরা, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, আজি কি আনন্দ আমার এই ভাঙা ঘরে গো, আজি কি
ছেলে গো, নিতাই গৌর হরি গো, আমার ছেলে গো, এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী গো। এতদিন যেটা লজ্জায় আমি বেরোতে পারি না, আজ আমার খুব ভাগ্য ভালো যে আমার বাড়িতে আর ছেলে হয়েছে, আমি বাবা হয়েছি গো। আপনারা যাবেন, সবাই দেখতে যাবেন, যাবেন তো? যাবেন তো? ওই যিনি ঘুমিয়ে গেছেন ওনাকেও ডেকে নিয়ে যাবেন। না না, আশীর্বাদ করবেন না, আশীর্বাদ না করলে ছেলে বড় হবে কি করে? উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী গো, আজি কি আনন্দ হলো এই ভাঙা ঘরে গো। অসন্তুষ্ট হবেন না, আমার ছেলে হয়েছে, আপনারা মিষ্টি খাবেন, তো আনন্দের কথা। দেব, আরে বাবা সেই বড় বড় না হোক, আমি তো একটু চিনির দানাও দিতে পারবো, ভালো লাগবে না? হ্যাঁ, সকলে বলছে দেখো যে যেমন সে তেমন। ধনির বাড়িতে গিয়েছি, তারা যদি বুঁদে দেয়, বুঁদে বোধ হয় এদেশে পাওয়া যায় না, বুঁদে পাওয়া যায়, তাহলে তো ঠিক আছে। বড় লোকের বাড়িতে খেতে গিয়েছি, তার কি জাঁক জমক ব্যাপার, লাইটিং ফাইটিং কি দিয়েছে, খেতে বসে দেখি বুঁদে। এ লোক সমালোচনা করবে, হ্যাঁ, যে এই ঘরে এই জিনিস, এ কি মা না? কিন্তু তুমি গরিব মানুষ, তুমি যদি চিনির দানাও একটু দাও, আমরা মনে করবো অনেক পেলাম, কারণ তোমার মতো ভালো লোক আর হয় না। এই ভাঙা ঘরে গো, আজ কি আনন্দ হলো এই ভাঙা ঘরে গো। ধীরে ধীরে এসো তোমরা আশীর্বাদ করো গো, হরিধ্বনি উলুধ্বনি করে আসো। ভগবান শ্রীকৃষ্ণ কি ভালো লাগছে কি? না না, গানের কথা বলিনি, ছেলেটাকে কেমন দেখলে? ছেলেও দেখ একদম মানুষে, যার কথা এত কাঁদলাম, এত বুঝলাম, ভালো না ছেলে? ভালো ছেলেটা একটা অপরাধ করে আজ এখানে জন্ম নিয়েছে, কিন্তু সে জানে এই আমাদের মতো নয়, ট্যাঁটা করে কাঁদছে, হ্যাঁ, যা দিচ্ছে খাচ্ছে, যে যা কোলে নিচ্ছে যাচ্ছে না। আমরা তো মনে পড়ে না আগের জন্মে কি ছিলাম, এখানে জন্ম নিলাম, আবার জন্ম নেব, কিন্তু আমাদের এটা মনে থাকবে না কি কারণে আমি দুঃখের সংসারে এলাম। কেন এখানে কেউ হরিবোল বলে না, কেউ সৎপথে নেই, জন্ম থেকেই সকলে অসৎ পথে আছে। আমি সেখানে জন্ম পেলাম কেন? নিশ্চয়ই আমিও কোনো অসৎ কর্ম করেছিলাম, তাই এই গোডাউনে জন্ম পেলাম। ভালো লোকেরা কোথায় যায়? ভালো জায়গায় যায়, নবদ্বীপে বৃন্দাবনের কাছাকাছি জন্ম নেয়। তাদের জন্ম পেয়েই সকালবেলা উঠেই হরিনাম শুনতে পায়। কেন? ভোর 4টা থেকে যার বাড়িতে আরতি কীর্তন হয়, তার বাড়ির বালকের কি সৌভাগ্য, হ্যাঁ, বিছানায় শুয়ে শুয়ে হরিনাম শুনে তার ঘুম ভাঙে। আর আমরা এমন একটা জায়গায় জন্ম নিয়েছি, মা বাবার, দাদা দিদির, স্বামী স্ত্রীর ঝগড়া শুনে ঘুম ভাঙে। এখানে বোধহয় ঝগড়া টগড়া হয় না, যদি হয় ধরে নিতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে জানেন, ঝগড়া শুনে যে বাড়িতে ঘুম ভাঙে এক দুর্ভাগ্যজনক বিষয়। আর যে বাড়িতে ভোর 4টা থেকে হরিনাম, মঙ্গল আরতি, রাই জাগো শ্যাম জাগো, হ্যাঁ, প্রভাত সময় এই সব প্রভাতী গান কীর্তন শুনে ঘুম ভাঙে, কত ভাগ্যবান দেখুন তো। হ্যাঁ,
উঠলেই মা বাবা বলবে প্রণাম কর। প্রণাম করতে হয় সকালবেলা, শুরুটা প্রণাম দিয়ে করতে হয়, আমরা করি। আর যে বাড়িতে এই রেওয়াজ নেই, মা বাবাও প্রণাম করে না, বিড়ি খেতে খেতে ঘুম ভাঙে। আছে না অনেকে বিছানায় বসে বিড়ি খায়, ভাগ্যিস আপনাদের এখানে কেউ খায় না। সকালবেলা উঠে সুরাপান করে, সকালবেলা উঠে ঝগড়া করে, সকালবেলা উঠে নাই নাই খাই খাই যাই যাই করে, এও সংসার। আর যে বাড়িতে সকালবেলা উঠে ফুল তোলে, তুলসী তোলে, হ্যাঁ, স্নান করে, ঝাড়ু দেয়, আরতি করে, কীর্তন করে শুরু করে, ও বাড়ি। ওটা বৃন্দাবন, এটা নরক গুলজার। কে বানায়? আমরা। আমরা করলে বদলে দিতে পারি, আমরা করলে নরক তৈরি করতে পারি। লাগালে ফুল গাছ লাগাতে পারি, না হলে লাগালে আমরা এখানে ইউক্যালিপটাস লাগাতে পারি। হ্যাঁ, তাহলে যেটা লাগাবো আমরাই লাগাতে পারি, আমরাই করতে পারি। আমরা যেমন বানিয়ে দিয়েছি এই নরক, চিৎকার চেঁচামেচি, নাই নাই খাই খাই যাই যাই। আরে হরিভক্তের বাড়িতে জয় নিতাই, রাধা রানী কি, এই তোফা। তবে হরিনাম শুনে উপলব্ধি করুন, কেউ করে দেয়নি, কারো দোষ নয়, আমার পূর্বপুরুষের দোষ নয়, মার দোষ নয়, বাবার দোষ নয়, জন্মের দোষ নয়, দোষ আমার। কেন আমি বদলে দিতে পারি না? আমি নিজেকে বদলাতে পারি না? কাউকে বদলাতে না পারেন, আপনি নিজেকে বদলাতে পারেন, এটা গ্যারেন্টি। অন্য কাউকে বুঝিয়েও পারবেননি, করেও পারবেন না। যদি পারতেন অনেকে ছেলে মেয়েকে মানুষ করতে পারতেন, পারেন না, ওটা পারবেন না, ওটা আপনার হাতে নাই। আপনার হাতে যেটা আছে আপনি সেটা নিজে নিজে বদলে যান, আর আশেপাশে সব এমনিতেই বদলে যান। আপনি যদি না বদলান তাহলে আপনার দ্বারাও তো হবে না, আপনি কাউকে বদল করতেও পারবেন। বলো রাধার মন কি। এই আনন্দ অনেক মানুষ দেখতে এলো, কিন্তু একটা জিনিস ধরা পড়লো কিছুক্ষণ পরে। শুরুতে তো এটা বোঝা যায় না, যেটা বোঝা গেল সেটা কি, ছেলেটির সব ভালো, সবই ভালো, দেখতে ভালো, অপূর্ব দেখতে, কিন্তু এই শিশুকালে তার একটা রোগ ধরা পড়লো, যেটা সেটা হলো সে কিছু খেতে চায় না, মায়ের দুগ্ধ খায় না। একটা শিশু জন্ম নেওয়ার পরে মায়ের দুগ্ধ না খেলে সে বাঁচবে কি করে? কত ডাক্তার কবিরাজ সব আনা হলো, সকলেই বললেন আমরা কিছু ধরতে পারি না, এর তো কোনো রোগই নেই, কিন্তু খায় না কেন এটা আমরা পারছি না। অনেকে অনেক চেষ্টা করলো, কিন্তু এই রোগ কিছুতেই ভালো হলো না। 3 দিনে পড়ে গেল, ছেলেটি এখনো কিছুই খায় না, শুধু চোখের 2 দিক দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। কারণ কি? সে যে জানে, গুরুদেবের কৃপায় সে যে জানে সে কে, কেন এলো এই বাড়িতে। সে কি করে ওই মায়ের দুগ্ধ খাবে? ওই মা যে নাম জপ করে না, ওই মা যে প্রসাদ পায় না, ওই মা যে গোবিন্দ ভজন করে না। ওই দুগ্ধ খেলে আবার আমি মহাপাকে পড়বো, কৃষ্ণ ভক্তির অন্তরালে চলে যাব। জড়ভরত হরিণ হয়েছিল, হরিণ জন্ম পেয়ে তিনি মনে রাখতে পেরেছিলেন কেন হরিণ হয়েছিল, তাই সে অন্য হরিণদের সঙ্গে মিশত না, অন্য কোনো জঙ্গলে যেত না, যেখানে ঋষি মুনিরা বেদ অধ্যয়ন করত, যাগ যজ্ঞ করত, হরিণ সেইখানে বসে থাকত। মিলাতে হবে, মিলাতে হবে। কেন আমাদের এই দুর্দশা? খেয়ে দেখে শুনে স্পর্শ করে, গন্ধ স্পর্শ শব্দ, এগুলি হচ্ছে আমাদের মারাত্মক জিনিস। এই অসৎসঙ্গ প্রভাবে আজ আমাদের আচরণ তৈরি হয়ে গেছে, স্বভাব তৈরি হয়ে গেছে। আর কৃষ্ণ ভক্ত এই আচরণকে জোর করে বদল করে,
জোর করে আচরণ করে, এগুলো আমি করব না, এ পথে আমি যাব না, এদের সঙ্গে আমি মিশব না। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। নবদুরু বাদল ঘনশ্যাম, দুরু বাদল ঘনশ্যাম, বাদল ঘনশ্যাম, দুরু বাদল ভক্তমণ্ডলী মায়েরা, কেউ বুঝতে পারলো না। অনেক ডাক্তার, কবিরাজ, অনেক লোকজন, ওই মাও বোধহয় কিছু বলবে। আসেন মা, আসেন আসেন। মানে আমার বাচ্চাটা কেন দুগ্ধ খায় না উনি বলবেন। যেটা ভাবছিলাম সেটা নয় গো, ইনি নিজের বাচ্চা সামলাতেই চলে যাচ্ছে। আমার বাচ্চাটা যে কেন দুধ খায় না, এত লোককে বললাম, কত লোক কত কিছু বললো। কেউ বলছেন ঝাঁটা পিটো, আমাকে ভূতে ধরেছে, কিরকম সব আমাদের দেশে এখনো আছে এসব জিনিস। যেমন মানে সে দুগ্ধ খাচ্ছে না, কেন খাচ্ছে, কি করছে, এসব না, ঝাঁটা মাথা। এ বাচ্চা ছেলেকে কেউ ঝাঁটা মারে? কিন্তু মারলো, মায়েরা তো ওইগুলোই বুঝে, ওগুলো অন্য কিছু বোঝে না। মারতো ঝাঁটা লিয়া, বাচ্চার গায়ে দাগ হলো এমন মারলো, তবু খেলো না। অনেকে বলে জুতো মারো, অনেকে বলে হলদি পুড়ে মারো, অনেক কিছু করলো, তুক তাক অনেক কিছু করলো, কিন্তু কোনো কিছুতে কাজ করলো না। আসল তত্ত্ব তো কেউ জানে না। সে তো দুগ্ধ খায় না, মা অসুচি বলে, মা পবিত্র নয়, দীক্ষা নেয় না, হরিনাম করে না, সাধুসঙ্গ করে না, হরি সেবা করে না, তার দুগ্ধটাও তো অপবিত্র। হ্যাঁ, আধুনিক কালে এটাকে নিয়ে বিতর্ক করলে এর কোনো সারগ্রন্থ পাওয়া যাবে না। যেমন আজকেও বিজ্ঞান অনেক এগিয়ে গেলেও, হ্যাঁ, অনেক কিছু প্রাপ্তি হলো, কিন্তু বিজ্ঞান তো সেখানেই যেতে পারে না যেখানে স্বয়ং ভগবান বৈজ্ঞানিক। তিনি গীতায় যে বিজ্ঞান যোগ বলেছেন, এখনো সেখানে পৌঁছাতে পারে না। কেমন? তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কি হতে কেন, কোথা হতে কেন আসে আর যায়, আজও পর্যন্ত কেউ বলতে পারে। হ্যাঁ, এই অনেক বিজ্ঞানী আগে বলেছিলেন যে মানুষ নাকি বানর থেকে মানুষ হয়েছে, সেটা আবার চলে গেল, বিজ্ঞানী সেটা টেনে নিয়েছে, সেটা ঠিক না। কোনো একটা শক্তি থেকে, কোন শক্তি, রিসার্চ চলছে, চলবে, সারা জনম চলবে। আজও পর্যন্ত রিসার্চ করে পাওয়া গেল না মানুষ কিভাবে মরে, আটকানো গেল। একটা কাঁচের ঘরের মধ্যে মৃত্যুমুখী মানুষকে শুইয়ে দেওয়া হলো, কি করে মরে, তার প্রাণ কোথা দিয়ে বেরোয়, তাকে দেখা হলো। বৈজ্ঞানিকরা ঠিক করলো, কাঁচের ঘরের মধ্যে তাকে শুইয়ে দেওয়া হলো, যার অন্তিম কাল। অনেকেই দাঁড়িয়ে আছেন, বৈজ্ঞানিকেরা, পণ্ডিতেরা দাঁড়িয়ে আছেন, দেখো তো কোথা দিয়ে প্রাণ যায়, নিশ্চয়ই বেরোতে পারবে না, ও বেঁচে থাকবে। বাস কিছুক্ষণ পরে একটা ফাটাং করে শব্দ, দেখা গেল কাঁচ ফেটে গেছে, গ্লাস ফেটে গেছে। বাস, কিন্তু ফেটেছে দেখলো, শব্দ হলো দেখলো, কোথা দিয়ে গেল তাকে দেখা গেল।
এখনো বিজ্ঞান ওই জায়গায় পৌঁছাতে পারেনি যে মানুষ মরে কি করে আমরা তাকে আটকাতে পারি না। ওই একটা বেরিয়েছে এখন, যেটা বেরিয়েছে চুল পাগলে রং বের করেছে গোদরেজ, হ্যাঁ রং বের করেছে, একটু মেখে নাও, মোটামুটি তোমাকে মনে হবে তুমি যুবতী, তুমি যুবক। তবে কিছুদিন অপেক্ষা করলে আবার সাদা ঠেলবে, আবার একটু গোদরেজ মেখে এটা বের করেছে বিজ্ঞানী। আবার এখন কি দাঁত পড়ে গেলেও দাঁতের বদলেও এখন কলগেট লাগে না, পুরো পাটি খুলে ধুয়ে। আমি বলি দাদা তুমি তো অনেক খেলে, আবার নতুন দাঁত করে খাবে? বলে খাওয়া মিটেনি গো, খালি খেতে ইচ্ছে করে। শেষ পর্যন্ত তুমি নকল দাঁতে খাবে? হ্যাঁ বল কি করবো, খালি খাওয়ার ইচ্ছে জাগে, তাই তোর বৌদি শাঁখা বিক্রি করে দিই, মানে গয়না বিক্রি করে পুরো 2 পাটি দাঁত বসে। দেখো তো বিজ্ঞান কত এগিয়েছে, তোমাকে ছাতু খাওয়ার দরকার ছিল, এখনো হাড় চিবোচ্ছে। বলো রাধার মন কি, মানুষ আর মানুষ হলো না, জীব জন্তুর রক্ত তার ভেতরে গিয়ে গিয়ে সেও জন্তু জানোয়ারের মতো ব্যবহার। তা যাই হোক, যে কাণ্ড ঘটলো তার কি হলো, তাহলে দুগ্ধ খাওয়ার ব্যাপারটা কি হবে? শেষমেশ কি হলো জানেন তো? যখন কোনো ডাক্তার কবিরাজ কাজ করে না তখন কি বলে লোকে? তখন 2-1 জনা বলে এই এক কাজ করতো বাবা, হরির পায়ে ফেলে দে, হয় মচুক না হয় বাঁচুক, যা। এই যখন কোনো সব ঔষধ ফেল তখন খাও কচি বেল। ঔষধও মানুষের কাজ করে না, ঔষধ খেয়ে খেয়ে শরীরটা ঔষধ হজম করে দেয় আর রোগের কাজ হয় না, তখন তাকে খেতে বলেছেন কবিরাজ আয়ুর্বেদিক চিকিৎসাতে কচি বেল। কাঁচা বেলকে কেটে রোদে শুকনো করে জলে ভিজিয়ে খাও, যদি সব ঔষধ ফেল তবে খাও কচি বেল। কি ঠাকুমা ভালো লাগছে এই জায়গাটা? আর বোধহয় বেল থাকবে নি গো। খাও মা খাও, ভালো থাকো, হরিনাম করো, সেটাই দিন ভালো। হ্যাঁ কৃষ্ণ কানাইয়া কি ওদিকের হলো কি, সকলেই বয়স্ক লোকেরা বলল সেই তো বাচ্চাটা মরে যাবে, তা তুমি বরং দেখো না, ওই 2 গ্রাম ছাড়ালেই তো ওই রামানন্দ স্বামী আছে, তাকে একটু ডাকো না। সেই রামানন্দ, কি দৈবের চক্র, সেই রামানন্দের নাম উঠলো, লোকে বলছে ওই গোসাইকে একটু ডাকো না, এ অনেক কিছু পারে গো, অনেক কিছু পারে, একবার ডাকো না। কিন্তু মুচি কেঁদে বলল আমরা ছোট জাত, অজাত কুজাত, তারা অনেক বড়, আমাদের ছায়া স্পর্শ করলে তারা অপবিত্র হয়ে যায়। এক ঘাটে আমরা কোনোদিন স্নান করতে পারি না, তারা যখন রাস্তা দিয়ে যায় আমরা তখন রাস্তার নিচে নেমে যাই। তিনি আসবে কি আমার ঘরে, তিনি আসবে আমার ঘরে, তিনি আসবে কি আমার ঘরে, আসবে কি আমার ঘরে। তিনি আসবে কি আমার ঘরে, তিনি আসবে কি আমার ঘরে, তিনি আসবে কি আমার ঘরে, আসবে কি আমার ঘরে। আমি দীনহীন পতিত পামর, দীনহীন পতিত পামর, নাহি কো স্বীকৃতি তবে, তিনি আসবে কি আমার ঘরে, তিনি আসবে কি আমার ঘরে,
পড়ে আছে, তিনি আসবে কি আমার ঘরে, আসবে কি আমার ঘরে, তিনি আসবে কি আমার ঘরে, আসবে কি আমার ঘরে। আমার মনে মানে প্রাণী জানে না আসবে আমার ঘরে। তিনি মন মানে না, প্রাণ জানে না, আসবে কি আমার ঘরে, আসবে কি আমার ঘরে, তিনি আসবে কি আমার ঘরে। তিনি আসবে কি আমার ঘরে, আসবে কি আমার ঘরে। আরে বাবা, দূর থেকে এমন মনে হয় এই মানুষটা গম্ভীর, দূর থেকে মনে হয় এই মানুষটা কৃপণ, দূর থেকে মনে হয় এই মানুষটা ভালো না, ওটা না। দূর থেকে কোনো মানুষকে চেনা যায় না, কাছে যেতে হয়, ব্যবহার করতে হয়, অনেক দিন দেখতে হয়, তবে তো মানুষ চিনবি। এই বাহিরটা থেকে কাউকে বিচার করতে নেই, কেমন? তাহলে ভুল হয়ে যাবে, ঠকে যাবে। দেখে যেটা মনে হয় আসলে সেটা নয়। এই জন্য মানুষের সঙ্গে ব্যবহার করে তবে তাকে বুঝতে হয়, নালে তার সম্পর্কে সমালোচনা করতে নেই। তিনি আসবে কি আমার ঘরে, আমি বড় মন্দ অভাজন, আসবে কি আমার ঘরে, আসবে কি আমার ঘরে, আসবে কি আমার ঘরে। তিনি সবার উপরে পূজ্য মহতে, আসবে আমার ঘরে, তিনি আসবে কি আমার ঘরে, তিনি আসবে কি আমার ঘরে। যা স্নান করে নে, স্নান করে তোর ছেঁড়া হোক যাই হোক না কেন, ধোয়া কাপড় পরে জানা একবার পাপা করে জানা। আর কাছে না গেলে কি করে বুঝবি? বল, আবেদন কর, নিবেদন কর, এটাই আমাদের কাজ। আশা না আশা সেটা তো তার বিচার, তোমার কাজটা তো করো, নিবেদনটা তো করো, যাও তো তার কাছে নিকটে, তুলসীর কাছে যাও, গোবিন্দের কাছে যাও, সাধুর কাছে যাও, প্রণাম করো, কীর্তন করো, স্মরণ করো, মনন করো, কৃপাটা তো তার উপরে। তোমার কাজ করা, তার কাজ কৃপা করা, সেটা তার, তোমার না। তোমার কাজটা করো, একবার যাও, কি দেবে কি পাবে সেটা হিসেব করো না, আগে যাও, কথা রাখো, সকালবেলা উঠে মন্দিরে যাও, ধর্ণা দাও গুরুর কাছে, গোবিন্দের কাছে। সবার কথা মাথায় রেখে ছেলেটা দিন দিন কেঁদে কেঁদে রোগা হয়ে যাচ্ছে, খায় না, মায়ের দুগ্ধ স্পর্শ করে না, কেবল কেঁদে যাচ্ছে। ছেলেটার দিকে তাকিয়ে তিনি ঠিক করলেন এই জীবনে যাই না, তাদের সামনে দাঁড়াতে পারি না, আজ আমি সাহসের উপরে ভর করে আমি যাব, আমি স্বামী রামানন্দের কাছে গিয়ে আমি দূর থেকে প্রণাম করব, আমি চোখে জল দিয়ে বলবো, ঠাকুর তোমরা তো ভগবান, একবার পতিতের দিকে কৃপা করো। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি কৃপা করে দিনহীন জনে, তিনি নাকি হৃদয়
নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, শুনেছি কানে, শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, শুনেছি কানে, শুনেছি আপনারা কৃপা করবেন, সবাই কৃপা করবেন, আমার একটু শুভ কামনা করবেন। জীবনে যাই না যেখানে, না গেলেও উপায় নেই, তাকে না আনলেও উপায় নেই, ছেলেটি ওকালে মারা যাবে। পরম দয়াল শ্রী গুরুদেব কি, বৈষ্ণব চূড়ামণি কি। এই যতটা যায় খালি দাঁড়িয়ে যায়, যদি মারে, যদি তাড়িয়ে দেয়, অপমান করে, সে অপমান মানের আর কিছু নেই, ছোট জাত আমরা, অপমানের কিছু নাই। মারলেও অনেক জীবনে দুঃখ কষ্ট পেয়েছি, মারের দুঃখ আর বেশি হবে না, তবে না এলে কষ্ট, ছেলেটা মরে যাবে। যাও দেখি ঠাকুর ভগবান কি আমাদের নাই, আমাদের প্রতি কি ভগবানের কৃপা হবে না? গুরু রামানন্দ জি কি, প্রভু রামানন্দ স্বামী কি। ডাক দিয়েই থরথর করে কাঁপছে, আর স্বয়ং রামানন্দ স্বামী বেরিয়ে এলেন। কি অপূর্ব দেখতে, গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি চাই? কে তুমি? হ্যাঁ, কি নাম তোমার? এখানে কি চাই? হ্যাঁ, আগে আমি মুচি। মুচি মুচি তা বেশ তো, এখানে কি? এখানে কেউ জুতো পরে না, এই আশ্রমে সবাই খালি পায়ে হাঁটে, এখানে কোনো ছেঁড়া জুতো নেই। যাও যাও যাও। কি হলো, কিছু বলবে? আগে আগে আমার একটা ছেলে হয়েছে। বেশ তো, ছেলে হয়েছে, আনন্দ করো, সংসারী জীবের তো এটাই আনন্দের দিন। এই তো তোমাদের আনন্দের দিন, ছেলে হয়েছে মানে তোমাদের তো খুশির দিন। যেটা যাও যাও আনন্দ করো। তো এখানে কি আমাকে বলতে এসেছো কেন? তোমার ছেলে হয়েছে, তুমি আনন্দ করো। আগে আমার ছেলে দুগ্ধ খাচ্ছে না, কই বাত নেই, ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও, লোকজনদের বলো, যারা চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞান এগিয়েছে তাদেরকে গিয়ে বলো, যারা চিকিৎসা করে তাদেরকে বলো দুগ্ধ কেন খায় না। নাকি কেউ পারে না ঠাকুর। সবাই বলছে আপনি যদি একবার যান। হ্যাঁ, এই কি বললে? আগে দুগ্ধ খায় না, কদিন হলো? আজকে 4 দিন হয়ে গেল, এক ফোঁটা দুগ্ধ স্পর্শ করে না। আর কি করছে? শুধু কাঁচ। তাহলে কি সেই জন্ম নিল? দুগ্ধ খাচ্ছে না, শুধু কাঁদছে। আগে হ্যাঁ, শুধু পিট পিট করে তাকাচ্ছে আর কাঁদছে, দুগ্ধ খায় না। এর আগে কি তোদের পাড়ায় এরকম কিছু? বলে কোনোদিন কারো হয় না, কোনোদিন কারো এমনও হয় না। গুরুদেবে একবার যদি আপনি যান দয়া করে। ওরে আমি যাবো রে, তুই যা, তুই যা, আমি আসছি, আমি সেবাটা সেরেই আসছি, তুই যা এগিয়ে। আগে গুরুদেব আপনি যাবেন কেন? যাব না কেন? আগে সবাই বলে আপনি বড় লোকের গুরু, কিন্তু গরিব লোক। রেখে যাবো আমি? কোনোদিন ডেকেছিস? তুই তো এই জীবনে প্রথম আমার আশ্রমে এলি, কোনোদিন ডেকেছিস? কোনোদিন এসেছিস হরিনাম শুনতে? তোরাই আবার আলোচনা করবি আমরা বড় লোকের গুরু, আমরা বড়র দিকে তাকাই, ভগবান বড়র দিকে তাকায়, গরিবের দিকে তাকায় না। গরিবের তো একটা দোষ, তারা মানে না, তারা শোনে না। যারা মানে তারাই বড় হয়, যারা মানে না তারা পিছিয়ে পড়ে।
তোরা তো কিছুই মানিস না, তাই তোরা জানিস না, বুঝিস না, তাই তোরা এগোতে পারিস না। নিজেদেরকে দোষ না দিয়ে তোরা অপরকে দোষ দিস কেন? আমি যাচ্ছি, যা যা এগিয়ে যা। রাধে রাধে। মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো, মাধব কৃষ্ণ গোপাল। কেশব মাধব দীন দয়া, কেশব মাধব দীন দয়া, কেশব মাধব দীন দয়া, কেশব মাধব দীন দয়া। কেশব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল। তাই গৌর হরি হরি বল। এখন কি করা যায়? ও মুচি তো আনন্দে আটখানা। আরে ছেলের কি ভাগ্য দেখো, খাবে কি খাবে না, বাঁচবে কি বাঁচবে না পরের কথা। আজ কে আসছে আমাদের গ্রামে, কে আসছে আমাদের ঘরে। ওগো মেয়েরা, একটু উলুধ্বনি করো, হ্যাঁ হরিধ্বনি করো। নিতাই গৌর হরি হরি বল। প্রথমটা ভালো লাগছে, আমার খুবই ভালো লেগেছে তোমাদের এই পরিবেশ। আমি অবশ্য কোনোদিন কেউ ডাকেও না, কেউ চায় না, তাই আসি না, কিন্তু আজকে আমার খুব ভালো লেগেছে। এইরকম উলুধ্বনি হরিধ্বনি, হ্যাঁ, এত সুন্দর মালা আর চন্দন নিয়ে বরণ করে নেওয়া, এ তো ভক্তির অর্ঘ। হ্যাঁ, চর্চা না থাকলে এরকম হয় না। খুব ভালো, ভালো লাগলো। কিন্তু আসল জায়গায় পৌঁছাতে হবে, ছেলেটাকে আগে দেখতে হবে। আরে কে রে, তোর ছেলে কোথায়? আগে আপনি কি এই ঘরে ঢুকবেন? কেন ঢুকবো না কেন? তাতে যদি না তুই ঢুকতে দিস তাহলে ছেলেকে বাইরে নিয়ে আগে। না সে কথা না, আমরা ছোট জাত তো, এই তো আপনি কি এই ঘরে ঢুকবেন? কথায় কথায় ছোট জাত বলতে কোনো অসুবিধা নেই। কেন ছোট জাত কি বিধাতা বানিয়ে দিয়েছে না তোরা জন্ম নিয়েছিস? জাত কোনোদিন ছোট আর বড় হয় না। মানুষ যখন কর্ম করে, তাই সে যেখানেই জন্ম নেই তখন তার জাতও বড় হয়ে যায়। কাজ কর, ভালো কাজ কর, দেখবি এই জাতের নাম বেরিয়ে যাবে। যদু বংশ কেন হলো বিখ্যাত? যদু একজন ধার্মিক ছিলেন, তার নামেই যদু বংশ হলো। সেই বংশে ভগবান কৃষ্ণ জন্ম। মানুষ তো তার কর্মের দ্বারাই ভারতবর্ষকে বড় করে দেয়। শুধু একটা ঘর নয়, একটা জীবন নয়, দেশকে উঁচু করে দেয়। মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র, এরা কারা? এরা মানুষ।
কিন্তু এমন কর্ম করলেন তারা দেবতার জায়গায় পৌঁছে গেলেন। আমাদের দেশকে সেই উন্নতি, এই হীন হীন করে নিজেরা হীন হয়ে যাস না, দিন হয়ে যাস না, কর্ম কর। কোন কর্মের দ্বারা পৃথিবীকে টেনে তুলে নিয়ে যাবে, জীবনকে উচ্চ মার্গে তুলে দিবি, তার কথা ভাব। খালি হ্যান করে গা ত্যান করে গা, আমাদেরকে কেউ দেখলো না, আমাদেরকে কেউ শ্রদ্ধা করলো না, ও আরো নিচে নেমে যাবে। কর্মের জন্যই দিনহীন হয়ে যাবে। কর্ম কর, আবার উপরে উঠে যাবে, সকলেই প্রণাম। তাই যাক, এসব কথা পরে হবে। যদি শুনতে চাস শোনাবো, না শুনলে কি যেঁচে দেব? চেম্বারে রুগী আসে, ডাক্তার কখনো রুগীর বাড়িতে যেঁচে যায় না। তা তোদের রোগ সারাতে গেলে হরি কথা শুনতে হবে। যদি আসিস শোনাবো, আর যদি না চাস আমি কি যেঁচে যেঁচে বলে গিরধারী লাল কি, আরে জোর করে লাগান, গিরধারী লাল কি। ছেলেটার হলো কি? হ্যাঁ, ডাক্তার এসে গেছে, সকলের একটা বুকের মধ্যে আশা জেগেছে, হবে। কেন মন সবারই বলছে যে বোধহয় ছেলেটা এবার একটা গতি হবে। হ্যাঁ, ভেতরে গেল, ভেতরে গিয়ে মা কাঁদছে, আর মা কোলে নিয়ে বসে আছে। মা একবার আমার কোলে দিবি মা? কোলে দিয়ে দিলে। আর রামানন্দ স্বামী বললেন, মা তুমি একটু বাইরে যাও। মা বাইরে গিয়ে দরজাটা বন্ধ করো। বাস, গুরু শিষ্যের দেখা হলো। দুজনই কাঁদতে শুরু করলো। ছেলেটা কাঁদছে। গুরুদেব বলেন, তুই তাহলে এসেছিস, তোর কর্মই তোকে এখানে টেনে আনলো। খাচ্ছিস না কেন? এ পৃথিবীতে বেঁচে থাকে খেয়ে, শরীর ধারণ করলে তাকে কিছু না কিছু খেতেই হবে। খাচ্ছিস না কেন? গুরুদেব, হে আপনি কোথায় পাঠালেন, যেখানে কোনোদিন প্রণামের ধার ধারে না, সন্ধ্যা সকালে কৃষ্ণ নাম নাই, শঙ্খ বাজে না, ঘন্টা বাজে না, মৃদঙ্গ বাজে না, করতালও বাজে না। আমার মা তো প্রণামই করে না। আমি যদি সেই দুগ্ধ খাই, আমি যে তোমাকে ভুলে যাব গুরুদেব। আমি তোমার কৃপায় আমি এসেছি, জন্ম নিয়েছি। আমি মরে গেলে ভালো, কারণ আমি আবার জন্ম নেব অন্য জায়গায়, তোমাকে পাওয়ার জন্য আমি আবার জন্ম নেব। একটা কথা কি জানিস, আজ কাঁদছিস, যখন বোঝাতে চাইলাম বুঝলি না। এই জন্য বলেছেন, এবে না বুঝিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। একটা দিন আসবে তুমি এরকমই কাঁদবে, কিন্তু তখন করার কিছু নাই। দেখ, যদি তুমি বুঝে নিতে পারতে আর বুঝে যদি চলতে, তোমাকে এখানে আসতে হতো না। এখন তোমাকে এখানেই থাকতে হবে, এখানেই তোমাকে দুগ্ধ খেতে হবে, নালে তুমি নিজেকে মুক্ত করবে কি করে? এখন তোমাকে কর্মের দ্বারা, ভজনের দ্বারা তোমাকে এই জায়গা থেকে যেতে হবে উপর দিকে। গুরুদেব, আমি ওই মায়ের দুগ্ধ খাবো কেমন করে? ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা আমি করে দেবো। ইয়া, আর কাঁদিস না, যতদিন বেঁচে থাকবি স্মরণে মননে শ্বাসে প্রশ্বাসে ভগবানকে ভুলিস না রে। এই একটু আদর খেতে গিয়ে একটু ভুল করে কোথায় এসে হারিয়ে গেল পথটা, পথচ্যুত হয়ে গেলি, ভ্রষ্ট হয়ে গেলি। কত যোগী ঋষি এই করে ভ্রষ্ট হয়ে যাচ্ছে।
একটা সামান্য লোভের জন্য, একটা সামান্য আশা মেটানোর জন্য কত পাক খেতে হয়, তাকে কতবার জন্ম নিতে হয়। তোর মাকে আমি দীক্ষা দিয়ে দিচ্ছি, যা দুগ্ধ তুই খাবি। গুরুদেব এত কৃপা আপনার, এত দয়াময় আপনি, এত করুণা। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে, দেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে, দেব দয়া করো দীন জনে। ভব সাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে। সাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্দন খণ্ডন হে। দেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। দেব দয়া করো দীন জনে। কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। দেব দয়া করো দীন জনে। আর ব্রহ্ম পরাতি পদ বেদ ভনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে, দেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো, নিতাই গৌর হরি জনে হরি হরি বল। দেব দয়া করো দীন জনে। দেব দয়া করো দীন জনে। শ্রী গুরুদেব কি জয় হোক। গুরুদেব। তাহলে কি দেখলেন আপনি? আমি ডাক্তার না, আমি একজন সাধারণ সাধু, ভজন করি, হরিনাম করি, নিজেকে ধন্য করব বলে। তা তোরা কি ভাবলি আমি ডাক্তার নাকি? আগে সবাই যে বলছেন আপনি এসে গেছেন যখন ও বাঁচবে, হ্যাঁ এটা বলতে পারো, ও বাঁচবে। আগে ও বাঁচবে, বাঁচবে না কি রে? বিধাতা যাকে রাখবে সেই থাকবে, বিধাতা যাকে রাখবে না ডাক্তার তাকে কি করবে? তা তবে আমি ওই যতটুকু বুঝলাম দেখে মনে হলো বাঁচবে। বলে তাহলে গুরুদেব ঔষধ কাকে দিলেন? বলে ওর মাকে, বাবাকে। ওই জন্য বলে তাজ্জব ডাক্তার। রোগ হয়েছে বাচ্চার, সে দুগ্ধ খায় না, আর এ ডাক্তার ঔষধ দিল তার মাকে আর বাবা। তো ডাক্তার বলে, সাধু বলে, আসলে এ জগতের ডাক্তার যেখানে ফোঁড়া হয় সেইখানে ঔষধ দেয়। কেন ফোঁড়া হলো তারও ঔষধ দেয়। এই যে গোড়ায় দিতে হবে না, তবে তো আর কোনোদিন হবে না, নাহলে এখানে মরবে আবার আর এক জায়গা দিয়ে বেরোবে।
তো আমরা গড়াই ঔষধ দিই, তার গড়া হলো মা আর বাবা। তাই মা বাবাকে স্নান করে আসতে বলেছি, ঔষধটা দিয়ে টুক করে চলে। তাই এবার সকলের ইচ্ছা ঔষধ আমরাও এক ঘট করে খাও। সকলে অপেক্ষা আছে। তার মা বাবা স্নান করে এলো, তাদের কানে 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 দিয়ে দিল কাপড় ঢেকে গোপন ঘরে। এরা সব উকি মেরে দেখে বলে ঔষধ তো মুখে খায়, কানে দিল কি ব্যাপার? এই ডাক্তার তাজ্জব, যার রোগ হয়েছে তাকে এক ফোঁটা ঔষধ দেয় না, মাকে দিল বাবাকে দিল, তা আবার মুখে দিল না, নাকে দিল না। সকলেই প্রশ্ন করে, গরিব মানুষ মূর্খ মানুষ তো, তারা বলে গুরুজি এই ঔষধ তো মুখে খায়। বলে হ্যাঁ মুখে খায়, তবে সে ঔষধ তো এটা নয়, এ ঔষধ কানে দিতে হয়। তারপরে কি করবে? বলে প্রতিদিন মুখে খাবে। বলে মুখে কিরকম করবে? যেটা দিয়ে যাব সেটা প্রতিদিন খাবে, 3 বার করে খাবে, 3 দাগ ঔষধ। সকালে, আমি ডাক্তার না আপনার ডাক্তার? হ্যাঁ, তার মানে ওনারা ধরে নিয়েছেন কোন দাগের কথা বলছি। হ্যাঁ, আগে আগে ওই কাশি টাশি হলে বা যে কোনো রোগের জন্য সিরাপ দিতেন না, হ্যাঁ মিক্সচার একবারে গুলিয়ে এরকম করে কচাল মেরে, তাই আবার কাগজ মেরে দিত কখন কখন কত দাগ খাবে। সেসব দিন চলে গেছে, তবুও বলতো 3 দাগ, 1 দাগ করে খাবে, সকালে দুপুরে সন্ধ্যায়। এখন গুরু বৈদ্যরাও বলছেন সকালে জপ করবে, দুপুরে জপ করবে, সন্ধ্যাবেলা জপ করবে, 30 সন্ধ্যা। তাহলে রোগ ভালো হয়ে যাবে, কই চিন্তা নেই। মাকে দীক্ষা দিল, বাবাকে দীক্ষা দিল, আর যাওয়ার সময় বলে গেল নামি যেন ভুলো না, নামি যেন ভুলো না, নামি যেন ভুলো না, নামি যেন ভুলো না, যতনে রেখো তারে, নামি যেন ভুলো না, যতনে রেখো তারে, নামি যেন ভুলো না, অতি যতন করে রেখো তারে, নাম যেন ভুলো না, যতনে রেখো তারে, নামি যেন ভুলো না, ওই রসনাই জপ তারে, রসনাই রাখো তারে, ওই হৃদয় মাঝে রাখো তারে। আমি ভুলে গেলে ভুল হবে, এ যে গুরু দত্ত নাম রাখো, এই নাম নিয়ে রজে যাবে, দুটি বাহু তুলে হরি বলো, দুটি বাহু তুলে নামি যেন ভুলো না। বলো গুরুদেব কি? গুরুদেব চলে গেলেন, আমি আসি রে, সবাই ভালো থাক। হ্যাঁ, তাহলে গুরুদেব ঔষধ আমাদের কি দেওয়া যায় না? আশ্রমে যাবি, আশ্রমে যাবি, প্রতিদিন আমি কৃষ্ণ কথা বলি, তোরাও পাবি। ভবরোগের ঔষধ, সুখে থাকার ঔষধ। চামড়া কেটে গেলে, শরীর খারাপ করলে, এই জগতে অনেক হাসপাতাল খুলে বসে আছে, কিন্তু ওখানে মনের ঔষধ দেওয়া হয় না, ওখানে শরীরের ঔষধ দেয়। আর আমাদের আশ্রমে এরকম সাধু সন্তরা চির শান্তির ঔষধ দেয়। কেমন? এই দেহ যত ঔষধ খা, এই রোগেই মরবে, একদিন পচেই মরবে। তাই একে তত যত্ন নিস না, যত্ন নিবি যাতে ঈশ্বরকে না ভুলে যাস। তার জন্য কি করতে হবে? শ্রবণ কীর্তন। যত শুনবি তত জানবি, আর যত জানবি তত গাইবি, হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করে প্রাণ দিবি। তাই যা, এখন গুরুদেব চলে গেল, ভক্তমণ্ডলী মায়েরা সকলেই ঝাঁ মেরে, হ্যাঁ সকলেই ছো মেরে ছুটে এলো। কি করছে ছেলেটা? দেখে মা দীক্ষা নেওয়ার পর তিলক দিয়েছে, আর বলছে নাম যেন ভুলো না। ভুলেছ তো মরেছ।
তাকে ভুলেছ, যখনই ভুলে যাবে তখনই তুমি অপবিত্র হয়ে যাবে, তখনই আর এই ছেলেটা তোমার। হ্যাঁ বলো, পবিত্র পবিত্র অপবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর শুচি, অভ্যন্তর শুচি গঙ্গা গঙ্গা গঙ্গা। হরি বল হরি বল হরি বল। এই হলো পরম ঔষধ, যা প্রতিদিন খাও, প্রতিদিন বলো, তোমার জীবন তুমি বদলে ফেলবে। আজকে বলি, বলার আর অপেক্ষা রাখে না। আজ বহু মানুষ শান্তি পাচ্ছে। যে কেন চলে যাবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওখানে দিয়ে দেন। আমি কি থাকবো মা? আমিও তো চলে যাব। এই তো শেষ হয়ে গেল, আর একটু পরে গেলে অসুবিধা হবে না? বন্ধ করে দেবো? মা সবাই যাবে, একসঙ্গে যাবো, আপনি একা কেন ভয়ে ভয়ে যাবেন? হ্যাঁ কোনো সমস্যা নেই। কত দায়িত্ব জানেন, একে ছাড়া যায়, ওকে ছাড়া যাবে না। এই এত হরিকথা শোনার পরেও তুমি তোমার পয়সাটা নিয়ে নাও, আমি চলে যাই। হ্যাঁ দক্ষিণা তারা দেন, যারা কিছু নিলেন নিয়ে যাবে, না হলে দেওয়ার লাগে না। আপনাদেরকে যদি না অল্প কিছু দিতে পারি, যদি না স্মরণ পথে রাখতে পারেন, তাহলে ব্যর্থ হয়ে যাবে। আজ বহু মানুষ জপ ধ্যান করছে, কৃষ্ণ নাম করছে, এখন এই ছেলেটা দুগ্ধ খেল। ভক্তমন্ডলী মায়েরা, ছেলেটা দুগ্ধ খেলো, বড় হলো, কিন্তু তার বাবা বলে দিল, তার নাম রাখা হয়েছে রবিদাস। রবিদাস আগে বাবা জয় নিতাই, হরে কৃষ্ণ। বাবা এদিকে, এই তুই কার ছেলে? বলে মুচির ছেলে। মনে রেখেছিস? হ্যাঁ এটা মনে রাখবি। তুই কার ছেলে? বলে আমি মুচির ছেলে। কি করবি? বলে জুতো সেলাই কর। এই জুতো সেলাই করতে গিয়ে জীবনটা শেষ হয়ে গেল। কোনো গুরু আসে না, সাধু গুরু আসে না, এ বংশে কেউ ঢোকে না, ভালো লোক ঢোকে না। এই জুতো ছিঁড়ে এলে লোকে আসে, না হলে আসে না। চল তুই লেখাপড়া শিখ, লেখাপড়া শিখে তুই অন্য কাজ করবি, তুই হরিনাম গাইবি, তুই খোল বাজাবি, তুই করতাল বাজাবি, তুই গান গাইবি, হরিনাম করবি, তুই জুতো সেলাই করবি না, তুই বাপের পরিচয় হবি না। বাবা এই জাত বড় না মানুষ বড়? কি জাত বড় না মানুষ বড়? ওসব বুঝি না, এটা নিজ জাত। এখানে যারাই জন্ম নেই তারা নিচেই পড়ে থাকে। তা তুই উঁচু কুলে উঠবি, তুই লেখাপড়া শিখ, তুই লেখাপড়া শিখে গীতা পড়বি, ভাগবত পড়বি, তুই অনেক বড় হবি। যদি হয় তাই এখানেই হব, আর এই পরিচয়টাই থাকবে আমাদের পদবী রহিতাস্য। আজ থেকে আমার নাম হবে রবিদাস রহিতাস্য। তার মানে লেখাপড়া আমি শিখবো না, লেখাপড়া শিখলে গোলমাল আছে। তার মানে ওই লেখাপড়া শিখলে আমি যখন পরপর পাস দিতে থাকবো, তখন ভগবানও পাস দিয়ে চলে যাও। আমি যখন পাস দেব, তখন তুমি কি করবে? বল ছেলে আমার বড় হয়ে গেছে, একটা ভালো চাকরি করবে। আর চাকরি করলে কি হবে? তারপর ট্যাঁ করে সানাই বাজবে। আর ওই সানাই বাজাই মানে বাস, ও আমার দম বন্ধ হয়ে যাবে। তো দরকার নেই, আমি মূর্খ থাকবো, কেউ মেয়েও দিবে না। মূর্খ থাকলে ভালো কাজ পাবো না। এইখানে আমি হরিনাম করব, জুতো সেলাই করব। ও কথা শুনলো না, স্কুলেও গেল না, লেখাপড়াও হলো না। হ্যাঁ ওই বাবাকে সরিয়ে দিল। বাবা তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আরাম করো, মায়ের সঙ্গে কথা বলো, বাড়িতে গিয়ে ঠাকুর সেবা করো, হরিনাম করো, আমি জুতো দোকান চালাবো। একবারে মোড়ের মাথায়, তেমাতার মোড়ে দোকান, পাতা দিয়ে তৈরি, কখনো নারকেল পাতা, তাল পাতা, খেজুর পাতা, ঘাস লতা পাতা দিয়ে এই ঘর। যতক্ষণ জল পড়বে ততক্ষণ পড়বে। মা দুঃখ হচ্ছে? স্বপনের বাবাকে বলবে, নিয়ে আনবে। কি জ্বালান জ্বালিয়ে ছাড়বে। আপনারা করেননি সেই ভালো, আমাদের ওখানের মাগুলি হয়। স্বপনের বাবাকে ঘুমোতে দেয়,
এগো ঘুমাচ্ছ বাবা? কখন ঘুমা বাবা? ওই দেখো পাশে দেখো 3 তলা হয়ে গেল। তারা যখন ছাদে উঠে কাপড় মিলবে, তুমি তখন নিচে পড়ে থাকবে। কালকেই যদি ইট বালি না কিনেছো তো তোমার বদন আর কে দেখে? কি করবে? স্বপনের মা তো আর ঘুমোতে দেয় না, তখন ঋণ করে ঘর বাড়ি বানালো, আর সে রাস্তা দিয়ে যায় না, ঘরে বসে থাকে, হরিনাম করে, বেরোলেই ধরবে। তবে স্বপনের মা এখন ছাদে উঠে তাদের সঙ্গে কথা বলে, কি গো টুম্পার মা, আজ তোমাদেরও 3 তলা, আমাদেরও 3 তলা, কিন্তু স্বপনের বাবা হেঁকটি পুড়ে, সে তার দিল আটকে যাচ্ছে, বেরোলেই তাকে ধরবে, সে তো ঋণ করে করেছে। বলো রাধা মাধব কি? সে কিন্তু জুতো সেলাই করাই ধরে নিল, সে বাবার কাজটাই নিয়ে কেন করলো না? হরিনাম গাওয়া যাবে তে মাথার মোড়ে, বহু লোকজন যাবে, আর তাদেরকে আমি হরিনাম এই হরিনাম শুরু হলো। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, আছে নাকি? ছেঁড়া জুতো আছে নাকি? না, হরিনাম হচ্ছে, হোক না, আমি সেই সময় সেলাই করে দিই। তাই গৌর হরি করে, আর উদ্দাত্ত কণ্ঠে গান গায়, প্রাণ খুলে গান গায়। রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, জীবনে 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 মরণে আর গতি নাহি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, এখন ভক্তমন্ডলী মায়েরা, অনেক কিছু ঘটলো, তার মধ্যে যেটা ঘটলো সেটা কি? স্বয়ং ভগবান তিনি এসে গেলেন। এই এমন ভক্ত না গেলে পারি? স্বয়ং ভগবান রামচন্দ্র এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে এই রহিদাসের মানে রবিদাসের দোকানে চলে এলেন। রবিদাসের দোকানটা কথা বলুন তো? জুতো দোকান, রবিদাসের জুতো দোকান, মানে সেই রবিদাসকে গিয়েই বলছে। রসিক ঠাকুর তো ভগবান, তাকেই গিয়ে বাপ জুতো দোকানটা কথা। সে রবিদাস রেগে গিয়ে বলে, আপনার কি কানা নাকি? ভগবান বলি, কাকে কানা? বলে, আমি না দেখলে তুই দেখতে পাবিনি, সে আমাকে আবার বলে কানা। কানা? আরে আমি জিজ্ঞাসা করছি রবিদাসের দোকান কথা, কানা বলার কি দরকার না? সে রবিদাস তখন বলে, আপনি যে জুতো দোকান খুঁজছেন, আপনি তো জুতো দোকানে দাঁড়িয়ে আছেন। আবার জুতো দোকান কি? দেখো ছোকরা, তুমি কথা খুব বলো না। আরে জুতো দোকান তো, আমি তো রবিদাসের দোকান খুঁজছি, জুতো দোকান তো অনেক, রবিদাসের দোকানটা কথা। বলে, তবু আবার বলবো আপনি কানা। এই দুবার কানা বললি কেন রে? তা বলে, আমার নামই রবিদাস। সত্যি আমি কানা। দাই গরু হরি বল।
ব্রাহ্মণেরই বেশে প্রভু আইলা তখন, ওই পুষ্প বৃষ্টি দেবগণ করে ঘন ঘন, উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ, ব্রাহ্মণেরই বেশে আইলা তখন, আইলা তখন প্রভু আইলা তখন, ব্রাহ্মণেরই বেশে প্রভু আইলা তখন। গৌর হরি ঠিক আছে ঠিক আছে, ওসব কথা বাদ দেন। রবিদাসকে খুঁজছিলেন কেন? তার দোকানে এলেন কেন? এত মুচি দোকান থাকতে রবিদাসের দোকানে কেন? দাদা ঠিক বলেছো, কিন্তু তোমার মেজাজ এত কেন? মেজাজ হবে না? আমি গান গাইছিলাম, গান গাইতে পারলাম না। আরে বাবা, গান নাই গাইলি, জুতো সেল হলেই তো তোর লাভ বেশি। আগে না, গান গাইলেই আমার লাভ বেশি। এই জন্য তো চালে নারকেল পাতা। একটা লোকে জানলে খাটলে খেতে পাবে, খাটলে অর্থ আসবে, অর্থ এলে খাট আসবে, অর্থ এলে ছাদ দেওয়া হবে। না রে, ছাদ হবে, দেন এসে যাচ্ছে, কথায় কথায় কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ বোঝে, এই রবিদাস বোঝে, এই নারকেল পাতা শুকিয়ে গেলে পুরো সূর্য তোর মাথায় অত ভাগে। পেট চললে, চালাতে গেলে অর্থ উপার্জন করতে হবে। আর এ কি বলে, জুতো বিক্রির চাইতে আমার হরি নাম গাইতে ভালো লাগে। এটা গা গা, তুই তোর গা, তোর ব্যাপার। হ্যাঁ, কেউ কাউকে বদলাতে পারবে না, তুই তোর গা। কিন্তু আপনি আমার দোকানে এলেন কেন? ওই সেইটাই তো বলছি রে বাবা, তুই অধৈর্য হোস কেন? তাহলে বলি, এই দোকানে আমি গিয়েছিলাম, আসলে আমার জন্মটাই কি সূত্রে আমি ঠিক জানি না, কারণ পায়ের মাপে কোনো জুতো পাওয়া যাচ্ছে না। তাই সকালেই বললো রবিদাসের দোকানে যাও। তাই তোমার দোকান খুঁজে খুঁজে এলাম। এখন বলো তো, তুমি আমার পায়ের মাপে জুতো দিতে পারবে? বলে যে কোনো পায়ের মাপে দিতে পারি। এই দোকানে এই জন্য লোক জানে, এই দোকানে এলেই যে কোনো পায়ের মাপ পাওয়া। ঠিক আছে, আপনার পাটা আমার বাক্সের উপরে তুলুন। ভগবান বলে, এ তো যা কড়া ভাবে দিচ্ছে, কতক্ষণ থাকতে পারবো ঠিক নাই। তাহলে কি করব? বলে আমার বাক্সের উপরে পাটা তুলুন, আপনার চরণ তুলুন। ব্রহ্মাদি দেবতাগণ আর দেব দেবীগণ সব আকাশ থেকে দেখছে ভগবানকে কি নাস্তা নামুদ করছে। ভগবান যাচক হয়ে গেছে ভক্তের বাড়িতে, ভগবানকে বলছে বাক্সের উপরে পাটা রাখো, চরণ রাখো। এবার ভগবান আর কি করবে, সঙ্গে সঙ্গে এই চরণটা এই দেখ, এই যেই তুলে দিয়েছে বাক্সের উপরে, অমনি সে ফিতে বের করেছে রবিদাস। দাঁড়া, আপনার পায়ের মাপ নিতে হবে, মাপ নিয়ে জুতো তৈরি করতে হবে। আপনার চরণ সত্যি বেমাপের। এর আগে অনেক জুতো তৈরি করেছি, এরকম চরণ পাইনি। পা রাখুন, পা মাপে মাপে, খালি মাপে, এদিক দিয়ে মাপে, ওদিক দিয়ে মাপে, ফিতে আর কুলায় না। কত বড় পা! তাই তখন সেই রবিদাস বলছে, এই যে ঠাকুর মশাই, জন্মের সময় আপনি ছিলেন? ভগবান বলে, আমার জন্মের সময় আমি থাকবো না, কে থাকবে? আমি জন্ম হয়েছি মানে আমি ছিলাম। বলে সে কথা নয়, আপনার এই পাটা রেখে অন্য পাটা তুলুন। ভগবান বলে, কেন? একটা পার মাপ নিলে তো দুটো হয়ে যাবে। বলে না, আপনার এ পায়ের মাপে আমার জুতো নাই, সেই পাটা তুলুন। ভগবান বলে, পার কি ছোট বড় আছে? থাকতে পারে, আমি দেখবো, তুলুন। এই যেই ভগবান পা তুলে দিলেন, বাক্সের উপরে পা তুলে দিলেন, ব্রহ্মাদি দেবগণ বলে, ওরে যে চরণ আমরা পাই না তোর বাক্সে দিয়ে দিয়েছে, তুই ঝাঁপিয়ে পড়, এই সুযোগ আর পাবি না। কিন্তু ও কথা তো কেউ শোনে না। সে তো রেগে মেগে বলছে, এ কোন দোকানদার তোমাকে পাঠিয়েছে? সত্যি সত্যি তোমার পায়ের কোনো জুতো নাই, হাঁটা, যান 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 যান। ভগবান বলে, বলি মহারাজও পার মাপ নিতে পারেনি। বলি মহারাজ, বলি মহারাজ
আমার পা দেখে বলেছিল ছোট 3 পা ভূমি কতটা হবে, তারপরে যখন পা বের করলাম তখন সেও দিতে পারেনি। তবু রবিদাস বুঝতে পারলো না লোকটাকে। স্বয়ং ভগবান বলছে যে বলি মহারাজের বাড়িতে আমি গিয়েছিলাম বামন রূপ ধরে, তখন বলি মহারাজ আমার পায়ের মাপ নিতে পারেনি, 3 পা দিতে গিয়ে বেচারাকে পাতালে চলে যেতে হলো। নিতাই গৌর হরি। তবু রবিদাস বুঝতে পারলেন না, বললেন যান যান যান, আমার জুতো বিক্রির দরকার নাই, আপনার পায়ের মাপে জুতো হবে না, আপনি অন্য কোনো দোকানে যান। তখন ভগবান বলছেন সে না হয় যাওয়া যাবে, কিন্তু তুমি এত গরিব কেন? যদি এত হরিনাম গাও তবে গরিব কেন? আরে মুশকিল, আপনার কাছে কি আমি উপদেশ নিচ্ছি না আপনাকে ভিক্ষা চাইছি আমি গরিব বলে? আমাকে গরিব বলার আপনি কে? রে বাবা, খেতে পাস না, ভাঙা ঘর, ছেঁড়া কাপড়, গরিব বলা যাবে না। গরিব তাকে বলবে যিনি ভালো জামা কাপড় পরিয়ে আছেন, যিনি 5 তলা বিল্ডিং করিয়ে আছেন, তাকে বলবেন, কারণ তারপরেও সে বলছে আমার কিছু নাই। আর আমি কি আপনাকে বলেছি আমার দোকান নাই, ভাঙা ঘর? অঞ্চল পঞ্চায়েতকে ডেকে দেন। এই লোকের ঘর ভেঙে গেলে সারা আইন অঞ্চলের লোক এসে দেখবে, টাকা দেবে, তাই পড়ে আছে। কতদিন আগে ঝড় হয়েছে, তার রান্নাঘর ভেঙেছে, এখনো সারা হয়নি। কি হলো রে, সারা না? বল না, তারা এসে চেকিং করবে। এর রান্নাঘর ভাঙার মতো আর জায়গা নেই, পাথর দিয়ে বসিয়ে দিয়েছে, খোল বাজায় বটে, কমতি নয়। আমি একটা দৃষ্টান্ত দিলাম, আর কাকে দেখাবো? আপনাদের দেখালে মারবেন, তাই একে দেখি। মানুষ তো এই করে, আমার কিচ্ছু নাই জানেন। বলে তোর বাড়িতে যে 3টে মোটরসাইকেল দেখলো, বলে ও তো আমার মামা, তো ভাইয়ের পিস তো ভাই, তারা এখানে রেখে গেছে, আমাদের নয়। আমরা খালি গরিব হতে চাই, যাতে সরকার দেয়, বাবুরা দেয়, লোকে দেয়, আমরা গরিব হতে চাই। আর যারা কৃষ্ণ ভক্ত তারা সব সময় বলে ভগবানের কৃপায় কোনো অভাব নাই, ভগবানের ও নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ না। শুনো গো শ্রবণ, সুধা মাখা কৃষ্ণ। ও নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। ঠিক আছে ঠিক আছে, হরিনাম গাইছ। আজকে তোমার স্নান হয়ে গেছে, গঙ্গার স্নান? না, এখনো স্নান করি না, এই আপনার সঙ্গে বক বক করতে আমার সময় চলে গেল। বলে যাও স্নানটা করে আসো। বলে আপনি আপনি যাবেন না? বলে দোকান সামলাবে কে, আমি দেখে রাখি, তুই স্নান করে। রবিদাস বলে কোথাকার কে এই ঝুটমুট এসে আমার সময় নষ্ট করে, এ বড্ড বকায়। এই যে আপনি যান, আমার দোকানে এমনি পড়ে থাকবে, দোকানে কিছু নেই, নেওয়ার মতো কিছু নেই। তবু থেকে গেল, ভগবান থেকে গেল। রবিদাস স্নান করতে গেল, সেই ফাঁকে ভগবান ও যে বিছানাটায় শোয়ে না, ছেঁড়া কাঁথা টাঁথা আছে, ভগবান একটা থলি বের করলেন। এই থলির মধ্যে বেশ কিছু ভালো দামি দামি মোহর আছে, সেই মোহরের থলিটা বিছানার তলায় রেখে দিয়ে একটু আড়ালে চলে গেলেন। রবিদাস ঢুকে গেল, ঢুকে ভগবানকে ভোগ লাগিয়ে যেটুকু ছিল প্রসাদ পেয়ে এইবার ভাবলেন একটু বিশ্রাম করি। হ্যাঁ, কি জ্বালাটা জ্বালিয়ে গেল ওই বুড়োটা। হ্যাঁ, তাই যাই হোক, এবার যেই শুয়ে মানে খালি কামড়ায় কি, কামড়ায় কি,
এ বিছানায় কি জন্ম নিল রে বাবা, কি কামড়ায়, এ ঘুমোতে পারি না, শুতে পারি না, কি করে উঠে পড়লো। উঠে পড়ে বিছান ঝাড়ে দেখে মোহর। এই মোহরগুলো ছাড় ফোকানো, এ কুমিরের মতো। সাধুদের কাছে অর্থ কুমিরের মতো কামড়া। সে এক চান্সেই ধরে নিল ওই বুড়োটার কাজ, ওই বুড়োটার কাজ। এই জন্য আমাকে গরিব বলেছিল, এই নানা রকম বলছিল, ওই দিয়ে গেছে। একবার যদি ওকে পাই আমি চালে গুঁজে রেখে দিয়েছি, ওই পাতার চালে গুঁজে রেখে দিয়েছে। আর ভগবান মনে মনে ভাবছে এতক্ষণে কেনাকাটা করা চালু করে দিয়েছে, নিশ্চয়ই মার্কেটিং এ গেছে, বউয়ের জন্য শাড়ি, কত কিছু আনবে, মা বাবার জন্য, নিজের জন্য, বাড়ি। এতক্ষণে হয়তো মার্বেল বসিয়ে দিয়েছে, যা মোহর দিয়ে আসছি। ভগবান পরের দিন আবার আসছে, দেখবে যে মন্দির টন্দির হয়ে গেছে। জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম, জয় রাম, জয় জয়। তোমার, তুমি তো রবিদাস, বলে হ্যাঁ, কিন্তু তোমার বদল দেখি না। বলে আমার বদল, তোমার বদল করে ছাড়বো আমি। তুমি গতকাল আমাকে মোহর দিয়ে গেছো। ওরে বাবা, এ তো বোধহয় আমাকে মারবে। আরে আমি দিই বা কেউ দিই, তোমার তো লাভ, তুমি তো ঘর বাড়ি বদলে নেবে। আপনি জানেন এই মোহর কি করে? এই ধন অর্থ মানুষকে বদলে দেয়, তাকে মানুষ থেকে অমানুষ করে দেয়। আর আপনি আমাকে অর্থ দিয়ে গেলে, আমার যদি অর্থের দরকার হতো আমি লেখাপড়া করতাম, আমার ওসব লাগবে না, এই নিয়ে যা। মোহরগুলো ছুঁড়ে ফেলে দিল। ভগবান বলে তোমার কপালে আর গোপাল নেই, এত দিলাম কোথা, কে দিল? ভক্তমন্ডলী মায়েরা কে দিলে? ভগবান দিলে। ভক্ত কি করলো? ওগুলো চায় না। ভগবান দিক আর যেই দিক ওগুলো চায় না, চাই কৃষ্ণ নাম গাইতে, চাই হরি নাম। ভগবান মোহরগুলো ঘুরিয়ে নিলে, ঘুরিয়ে নিয়ে বলে আচ্ছা তুমি যার নাম গাও সে কে? কেন? আমার রাম রঘুমণি। আচ্ছা সে কিরকম ভগবান? তুমি এত গরিব, তুমি এত কষ্ট পাচ্ছ, এত ডাকছো, সে আসে না কেন? সময় হলেই আসবে। আমার পূর্বজন্মের অনেক অনেক কাহিনী আছে, আপনি জানবেন না, সেগুলো কাটে না, তাই ভগবান আসে না, তবে আসবেন। আমার গুরুদেব বলে গেছে এই জন্মেই তাকে আসতে। ভগবান এই কথা শুনতে শুনতে কখন ভুলে গেছে, বাস ছদ্মবেশ চলে গেছে, তিনি স্বরূপে রামচন্দ্র। হরিদাস চমকে উঠলেন, কে? প্রভু আপনি, আপনি এসেছেন। কিন্তু প্রভু আপনি ছদ্মবেশে এসে আপনাকে আমি এত গালাগালি করলাম। ওটা গালাগালি না, ওটা স্তুতি। আমার ভালো লেগেছে। তোমাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, অর্থ নিয়ে আমাকে ভুলে যাও কিনা। আমি তোমার কাছে থাকবো, তুমি যতদিন হরিনাম গাইবে আমি তোমার হয়ে আছি। কিন্তু প্রভু আপনি একা আমায় দেখা দিলে, আমার মায়ের দেখা করলেন, সবাই এসে গেছে, জানকী এসেছে, লক্ষণ এসেছে, হনুমানও এসেছে। এই সবাই যুগল হয়ে দাঁড়ান। ভক্তমন্ডলী মায়েরা, স্বয়ং গুরুদেব রামানন্দ স্বামী এলেন এখানে, ডাক পড়ে গেছে। আহা মরি মরি কি রূপ মাধুরী, দেখি রে নয়ন ভরি,